হাই গাইস, তো গাইস দিন কুড়ি আগে একটা প্ল্যান করেছিলাম, যে প্ল্যানটা ছিল ঘুরতে যাওয়ার, একটা লং ট্রিপ বলতে পারেন, তাও বাইকের সাথে। তো যার জন্যই রাইডিং জ্যাকেট, রাইডিং প্যান্ট থেকে শুরু করে সব কিছু আমি কিনে রেখেছিলাম। তো শুধু ছিল সেই দিনটার অপেক্ষা। তো দেখতে দেখতে সেই দিনটা চলে আসলো। তো আমরা ডিসাইড করেছি কি নাইট জার্নি করব, যেহেতু গরমের সিজন, বুঝতে পারছেন এই জ্যাকেট পরে গরমের দিনের বেলায় গাড়ি চালানো খুবই কষ্টকর হয়ে যাবে। আর বিশেষ করে নাইটে একটু আমি রোড ক্লিয়ারেন্সটা ভালো পাবো, যার জন্য আমি নাইটে রাইড করার ডিসিশন নিয়েছি। তো জাস্ট আমি এখন বেরোবো। তো আমার সাথে আমার এক পার্টনার যাবে। তো আমরা দুজনেই কথা বলে নিয়েছি 11টায় বেরোবো, 11টা প্রায় বাজতে চলেছে। তো আমি রেডি। তো আমার বাইক নিচে রেডি আছে, সেটা আমি নিচে গিয়ে দেখাচ্ছি। খাস করকে নাইট জার্নিটা কেমন কাটে না কাটে, যতটুকু সম্ভব আপনাদের আমি দেখাতে থাকবো। তো আপনারা দেখতে থাকুন আগে কি হয়, জার্নিটা কেমন কাটে। তো আপনাদেরকে আমি জানিয়ে দিই, এখন যে আমি ট্রিপটা করতে চলেছি সেটা কল্যাণী টু পুরী। তো আমাদের ফার্স্ট ডেস্টিনেশন পুরী। পুরী আমরা হল্ট করব। তো পুরী হল্ট করার পরে ওখান থেকে কোথায় যাব সে প্ল্যানিংটা আপনাদেরকে পরবর্তী ব্লগে আপনাদেরকে জানাবো। তো এখন যাচ্ছি কল্যাণী টু পুরী। তো গাইস, আমার হোন্ডা 350 একদম প্যাক হয়ে রেডি পজিশনে আছে, আমিও রেডি হয়ে গেছি। এবার রওনা দেব। তো যেহেতু রাতে ড্রাইভ করে যাব, একটু সাবধানে ড্রাইভ করে যেতে হবে। সেফ ড্রাইভ সেফ লাইফ, এটাই সবসময় মাথায় রেখে চলতে হবে। গাইস, আমি এখন রওনা দিলাম বাড়ি থেকে। তো সামনে আমার পার্টনার রাস্তায় আমার সাথে মিট করবে, আমরা একসাথেই বেরোবো। কথা হয়ে গেছে, ও বলছে বাড়ি থেকে বেরোচ্ছি, তো আমি বেরিয়ে পড়লাম। ও যদি না পৌঁছায় আমি ওখানে একটু হল্ট করছি। তো এইমাত্র কল করেছিল, যার জন্যে লাইনটা কেটে গেছিল ভিডিও রেকর্ডিংয়ের। তো মনে হয় পৌঁছে গেছে খুব সম্ভব। বা ভেবেছিলাম যে রাইডিং জ্যাকেটে এমনি বাইক চালাতেও গরম লাগবে, বাট না, বাইক চালালে হাওয়া ঢুকছে। হয়তো কোথাও দাঁড়ালে সেখানে হয়তো প্রচুর গরম লাগবে। তো কই পৌঁছায়নি তো। তো দেখুন, আমি কল্যাণী মেন রোডে চলে এসেছি। তো আমার পার্টনার জন্য অপেক্ষা করতে হচ্ছে। প্রচণ্ড এইটুকুতেই প্রচণ্ড ঘেমে গেছি, জানি না আগে কি হবে। এই আলোটা জ্বালাইনি, রাস্তা ঘড়িটারে বেরিয়েছি। হ্যাঁ, আর আমি ফোন করছি, বাড়ি থেকে ফোন করছি, আমি ওই ফোনের দিকে তাকাতে গেছি, দেখি কুকুরের ওপর তুলে ফেলেছি। ই বাবা, হ্যাঁ, কুকুর অনেক করে 4-5টা। ব্যাস, তারপরে কি করলো, কুকুরের উপর উঠেছে। তারপরে আমি কি করি, সাইডে, আপনাকে কোনো কামড়াই টামড়াই? না না, সাইডে পড়ে এটা আসছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ওটা মাইন্ড থেকে সরিয়ে দিন। ফোন আর ই করে লাভ নেই। ফোনের যে অন্য মনস্ক হয়েছে না, আর ওটা হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, ফোনে অন্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে গাইস, যে সৌরভদা চলে এসছে, আমিও রেডি, সৌরভদা রেডি। এবার আমরা এখান থেকে রওনা দিই। আমাদের যাত্রা শুরু। যাত্রা শুরু কল্যাণী টু পুরী। বন্ধুরা, একটু কোলাঘাটে দাঁড়ালাম, একটু টি ব্রেক করে নিলাম। টি ব্রেক, চা খাওয়া হয়ে গেল। তো এখান থেকে রওনা দেবো। দেখুন এখানকার
এখানকার মাহলই কিছু আলাদা। ট্যুরিজম যারা যাচ্ছে তারা এখানে চাটা খাচ্ছে, প্রচুর দোকান আছে আশেপাশে, যে যেমন দোকানে দাঁড়াচ্ছে খাচ্ছে। আমরা একটু চা খেয়ে নিলাম, কারণ রাতের বেলা তো একটু চা না খেলে হবে না, কেন পুরো রাতটা রাইডিং করতে হবে। তো দেখা যাক আগে গিয়ে স্টার্ট করি। যেমনটা কি এখন সকাল 5টা বাজে, কল্যাণী থেকে বেরিয়েছিলাম রাত 11:30টায়। তো বেরোতে বেরোতে 11:30 হয়ে গেছিলো। তো সারা রাত ড্রাইভ করে আসছি আমি, সৌরভদা। তো উড়িষ্যায় অলরেডি ঢুকে গেছি, বালেশ্বর ক্রস করে গেছি। তো আমরা দুটো গাড়িতেই ফিউল আপ করে নিলাম। তো কল্যাণী থেকে বেরিয়েছিলাম, তো সেই মোতাবেকই আমরা ফিউল ভরেছিলাম কল্যাণীতে। ট্যাঙ্কি উড়িষ্যায় পৌঁছাতে ট্যাঙ্কি ফুল করতে পারি, কারণ হচ্ছে উড়িষ্যায় তেলের রেট একটু আমাদের ওখান থেকে সস্তা। তো সারা রাত ড্রাইভ করছি। এবার আগে গিয়ে দেখবো কোনো একটা ধাবা টাবা থাকলে একটু ফ্রেশ হব, ফ্রেশ হয়ে চাটা খেয়ে আবার রওনা দেবো পুরীর দিকে। তো অলরেডি রাতে একটু ঘুমের ঝিমকি তো এসেছিলো, বাট সেটা সামলেই নিয়েছিলাম। দেখা যাক কোনো ধাবা টাবা পেলে ওখানে দেখা হচ্ছে। খিদে পেয়ে গেছে প্রচণ্ড। তো এখানে সব বিভিন্ন ধরনের আলু বড়া, ইডলি বড়া স্টল। এখানে বিভিন্ন ধরনের মিষ্টি থেকে, বড়া থেকে, ইডলি থেকে সব ধরনেরই ব্রেকফাস্ট একটু করতে হবে। ও ভালোই ভিড় চারিদিকে। দেখিনি কি কি আছে। भैया ये क्या है? हाँ पाकोड़ा, काकड़ा, मीठा। अरे तो बड़ा है। ইডলি, এই যে রানিং হোটেলের লুচি ঘুগনি, এই খেয়েই খিদে মেটাতে হবে এখন। এখান থেকে জাস্ট খেয়েই আবার বেরিয়ে যাবো। এখান থেকে 108 কিলোমিটার দেখাচ্ছে আমার যে হোটেলে আমরা থাকবো, সেই হোটেল। তো ফটাফট খেয়ে আবার বেরিয়ে যাব। তো বন্ধুরা, পুরী যাওয়ার পথে এই যে লাইন হোটেলগুলো, এই লাইন হোটেলগুলো ব্রেকফাস্টের জন্য খুবই ভালো। তো আমি এখানে ব্রেকফাস্ট করলাম ঘুগনি পুরি, খুব সুন্দর লাগলো খেতে, খুব দারুণ টেস্ট লাগলো। এখান থেকে পুরী প্রায় 70 কিলোমিটার দেখাচ্ছে, আর ঘন্টা দেড়েকের মধ্যে পৌঁছে যাব। বাট একটা সমস্যা, এই যে হাইওয়ে 16-এ একটা স্পিড লিমিট বেঁধে দিয়েছে। মানে স্পিড লিমিটের জন্য দেখতে পাচ্ছেন এই যে বাইকগুলো জ্যাম হয়ে যাচ্ছে। টানজাং শহরে সিচুয়েশন না হলে কঠিন, তো জিজ্ঞাসা করতে করতে নেতাজি সুভাষ দেখে অর্জন করে আছে নেতাজি সুভাষ। হ্যাঁ, এখানে শেষ হলো তো। জিজ্ঞাসা করি গাইস,
তো আমি হোটেলে পৌঁছে গেছি। অ্যাকচুয়ালি হোটেল তো নয়, এটা একটা কমপ্লেক্স ফ্ল্যাটের মতো। ঠিক হোটেলটা খুব সুন্দর, প্লেসটাও খুব ভালো। আমি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি, তাহলে ভালো বুঝতে পারবেন। ডবল বেড, আর এই যে এসি, আর রুমটা ঠিক এই সুন্দর। তো এ টু জেড জিনিস আছে, একদম 1 BHK ফ্ল্যাটের যেমন হয়। হ্যাঁ, আমাদের এই যে ব্যালকনি, এই যে এটা ব্যালকনি, দারুণ একটা পরিবেশ। দেখুন চারিদিকে পুরোটাই কমপ্লেক্স। সুইমিং পুলও আছে নিচে। তো খুব ভালো রুম পেয়েছি। তো ভাবিনি যে এত সুন্দর রুম হবে, তবে আমরা অনলাইনে দেখে বুক করেছিলাম, তো সেম মিলে গেছে। এই যে টিভিও আছে, টিভি আছে, এদিকে রান্না বান্নার দেখুন বেসিন, এই যে ছোট্ট একটা ফ্রিজ আছে। এটাই সব থেকে বেনিফিট, গরমের সময় ঠান্ডা জল খাওয়া যাবে। আর এখানে একটা সোফা, ইনভার্টারের ব্যবস্থা আছে। তো টোটালি 100% মানে রেটিং যদি দেওয়া যায় 5/5। আর এখানকার যে স্টাফগুলোর ব্যবহার খুব সুন্দর। আমরা যেমনই আসলাম আমাদের সঙ্গে বেশ কোঅপারেট ভালোই করলো, ভালোই লাগলো। তো আপনাদের আমার বর্তমানে স্টে রুমটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর আপনারা যদি কোনোদিন পুরী আসেন, এই ধরনের রিসর্ট বা কমপ্লেক্সের রুম বুক করবেন, খুব ভালো হবে। থ্যাংক ইউ, টাটা।